যে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু লক্ষণ উল্লেখ করেছেন, যেগুলো ঘটতে থাকলে বা প্রকাশ পেলে পৃথিবীবাসী যেন শিক্ষা গ্রহণ করে যে পৃথিবীর শেষ সময় চলে আসছে। এই লক্ষণগুলো কোরআন হাদিসে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রথম লক্ষণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত ছিল, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় লক্ষণ নিদর্শন আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতে যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কাছাকাছি সময়ে তাকে পৃথিবীতে আনা হবে, আল্লাহ এনেছেন, এবং তার মৃত্যুটা হলো কিয়ামতের একটি লক্ষণ যে আমাদের নবীর ইন্তেকাল হয়ে যাওয়া মানেই এই পৃথিবীর আর বেশি বয়স বাকি নেই। তৃতীয় লক্ষণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমার পরপরই বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে, তার মানে মুসলিমদের দখলে আসবে। সেটাও বাস্তবায়ন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছে, তারপরে আবার মুসলিমদের হাতছাড়া হয়েছে, আবার সালাহুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহর দ্বারা আবার মুসলিমদের হাতে এসেছিল। আবার আমরা বাইতুল মুকাদ্দাস হারিয়েছি বা হারাচ্ছি, কিয়ামতের পূর্বে আবার সেটা মুসলিমদের দখলে আসবে, এর ইঙ্গিত রয়েছে। তার পরপরই কিয়ামত হবে। পঞ্চম বা চতুর্থ যে লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে মহামারী ব্যাপক হারে বেড়ে যাবে, তাতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটবে। এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। পঞ্চম লক্ষণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে ধন সম্পত্তিকে বৃদ্ধি করে দেওয়া হবে। পৃথিবীর জমিন তার পেটের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে এক এক করে। তখন মানুষ অনেক বেশি সম্পদশালী হয়ে যাবে। এমনকি বলা হয়েছে একজন ব্যক্তিকে মজুরি হিসেবে 100 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, সেটা পেয়েও সে অসন্তুষ্টি প্রকাশ করবে, মনে হবে তার পেট ভরবে না। 100 স্বর্ণমুদ্রাও তার কাছে কম মনে হবে। যেমন আজকে যারা আমরা কয়েক হাজার ইনকাম করি, তার কাছে সেটা নগণ্য, তার কাছে লাখ টাকাও অল্প মনে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং ষষ্ঠ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমদের সাথে খ্রিস্টানদের একটা চুক্তি হবে, এবং সেই চুক্তি তারা ভঙ্গ করবে, যেটা হচ্ছে কাফেরদের চরিত্র। তারা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করে তারা 80 দেশ কাফেরদের রাষ্ট্র মিলিত হয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে, এবং তাদের সাথে রক্তক্ষয়ী ও ব্যাপক যুদ্ধ হবে। তারপর পরে মুসলিমদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে মুসলিমরা আবার বিজয়ী লাভ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনগুলো গত পর্বে আমরা আলোচনা করেছি। যতগুলো কথা বলেছি এটা মূলত একটা হাদিসের মধ্যেই রয়েছে, যে হাদিসটি ইমাম বুখারী সহ অন্যান্য কিতাবে রয়েছে। ইমাম বুখারী হাদিসটাকে কিতাবুল জিজিয়া, রক্তপঞ্জি জিজিয়া আছে, সেই পর্বে উল্লেখ করেছেন যে গাদ্দারি করবে কাফেররা আমাদের সাথে। তিনি এই হাদিসটি আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে তোমরা গণনা করো ইদুদ সিত্তান বাইনা ইয়াদাই ইসা। অপর বর্ণনায় আসছে ইহফাজ খিলালা সিত্তান বাইনা ইয়াদাই ইসা, কিয়ামতের কাছাকাছি সময়ে তোমরা 6টা জিনিস গণনা করে রাখবে। তার মানে এই 6টা জিনিস ঘটতে থাকলেই তোমরা জেনে নেবে যে কিয়ামত কাছাকাছিতে চলে আসছে। প্রথম হলো ইহদাহুন্না মাউতি, আমার মৃত্যু হলো কিয়ামতের একটি আলামত। এটা রাসূল নিজে বলেছেন, মাউতি মানে আমার মৃত্যু হলো কিয়ামতের আলামত। তারপরে তিনি বলেছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের বিজয়, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হয়ে গেছে। সুম্মা মৌতানুন, তারপরে তাউন বলা হয় মহামারীকে, মৌতানুন যেটা তোমাদেরকে মহামারী আক্রমণ করবে। ইয়াখুযু ফীকুম, ওই মহামারীতে তোমাদের অবস্থা কেমন হবে? কাকুআসিল গনম, যেভাবে বকরির মধ্যে রোগ হলে পালকে পাল বকরি মরে যায় একের পর এক, এভাবে সেই মহামারীতে যেই রাষ্ট্রেই মহামারীটা আসবে একের পর এক অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে। আর এটাও ঘটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলী ফিলিস্তিনে
জেরুজালেমে একটা মহামারী এসেছিল মুসলিমদের বিজয়ী হওয়ার পরপরই, 1-2 বছর পরেই সে মহামারীটা এসেছিল। তাতে অসংখ্য সাহাবী সহ অসংখ্য মুসলিম মৃত্যুবরণ করেছিলেন। তো এটাও কিয়ামতের একটা আলামত বলা হয়েছে। তারপরে 1400 বছরে আমরা দেখতে পাচ্ছি একের পর এক কয়েকটা মহামারীর ঘটনা ইতিহাসে লেখা হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল, সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হবে, প্রত্যেকেই মালামাল হয়ে যাবে, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে প্রত্যেক ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বর্ণনাগুলোতে বলেছিলেন, যাদের পায়ের নিচে জুতা ছিল না, মানে চপ্পল কেনার মতো টাকা ছিল না, তারাও কিয়ামতের পূর্বে অট্টালিকার মালিক হয়ে যাবে এবং তারা বড়াই করবে একজনের বিল্ডিং থেকে আরেকজনের বিল্ডিং। কত সুন্দর, কত উঁচু হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, যারা রাখাল বকরি চড়াতো তারা এই আরবের বুকে অট্টালিকা বানাবে। আর যেটা আপনি দেখতে পাচ্ছেন সৌদি আরব, দুবাই, কাতার সব দেশই প্রতিযোগিতা লেগে গেছে যে কোন দেশ থেকে কোন দেশের ইমারত কত বেশি উঁচু হতে পারে। আর এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বেই আমাদেরকে ইঙ্গিত করে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল, সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হবে। কতটা বৃদ্ধি করে দেওয়া হবে? হাত্তা ইউতার রাজুলু মিয়াতা দিনারিন ফায়াজুন্নু সাখিতান, একজন ব্যক্তিকে আপনি 100 স্বর্ণমুদ্রা দেবেন, তাতেও সে সন্তুষ্টি হইতে পারবে না। মানে কত টাকা পেলে সে সন্তুষ্ট হবে? 100 স্বর্ণমুদ্রাও তার কাছে হালকা মনে হবে, এমনটা পরিস্থিতি চলে যাবে। সুম্মা ফিতনাতুন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা আম হয়ে যাবে। লা ইয়াবকা বাইতুন মিনাল আরব, এমনকি আরবের কোনো ঘর পর্যন্ত বাকি থাকবে না, প্রত্যেক ঘর ফিতনা প্রবেশ করবে। ফিতনা শুধু রাস্তাঘাটে থাকবে না, মানে প্রত্যেকটা ঘরে ফিতনা প্রবেশ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তারপরে তোমাদের সাথে একটা চুক্তি হবে বানিল আসফার, ওই গোল্ডেন কালারের জাতির সাথে, তার মানে ইউরোপিয়ানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। তারা কি করবে? ফায়াকদিরুন, তারা গাদ্দারি করবে এবং তারা ফায়াতুনাকুম, তোমাদের সাথে মিলিত হবে তাহতা সামানিনা গায়াতান, 80টা পতাকা তলে, মানে 80টা দেশের পতাকা নিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে এই ইহুদি খ্রিস্টানরা। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফান, প্রত্যেক দেশ থেকে কমপক্ষে 12,000 সৈন্য থাকবে এক একটা দলে। এরকম 80টা দল মুসলিমদের উপরে আক্রমণ চালাবে, এমনটা সময় আসতে যাচ্ছে। তো এই হাদিসটা একটাই হাদিস, যাতে 6টা বর্ণনার কথা রয়েছে। এটা গত পর্বে আমাদের আলোচনায় চলে আসছিল। হাদিসটি আপনি বুখারীতে 3176 এবং ইবনে মাজাতে হাদিসটি আপনি ফিতনার অধ্যায় 40-42 পেয়ে যাবেন, মানে 4042 নম্বর হাদিস এটা। তো এই হাদিসের মধ্যে আমরা যেটা জেনেছি যে ফিতনার আম হয়ে যাবে এবং পৃথিবীতে সম্পদ বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, এগুলো বিভিন্ন বর্ণনায় রয়েছে। আজকের খুতবায় আমরা একটি লক্ষণ নিয়ে আলোচনা করব, যেটা গত পর্বেও কিছুটা আলোচনা করেছিলাম। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা, এই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে। এই ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা বলেছেন। বরং আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কোরআন এবং হাদিসে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করবেন তখন দেখতে পাবেন যে কোনো লক্ষণের হাদিস রয়েছে তার মধ্যে ফিতনার কথা আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কথাটা বলেছেন, মানে যত বিপর্যয়ের কথাই আপনি হাদিসে পান না কেন তার একটা হচ্ছে ফিতনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলেছেন যে ফিতনা পতিত হতে থাকবে, নাজিল হবে একের পর এক, এবং সেই দৃশ্যটা মেঘের সাথে তুলনা করা হয়েছে, বৃষ্টির ফোঁটার সাথে।